2026-এ বাংলায় ক্ষমতায় বিজেপি সরকার এবং এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু দিকে দিকে হকার উচ্ছেদ, গরিব মানুষ তাদের পেটে লাথি এবং যে জিনিসটা নিয়ে তারা বারংবার প্রতিবাদ করছে যে তারা খাবে কি, তারা এত বছর ধরে হকারি করে বেড়াচ্ছেন, তারা হকারি করে রোজগার করে বাড়ির যে মা বোন আছেন, তাদের যে বাবা আছেন, তাদের নিজেদের রোজগার চালিয়েছেন, খাওয়া খরচা স্কুল খরচ সমস্ত কিছু চালিয়েছেন। এবার তারা কি করবেন? তাদের দোকান উঠিয়ে দেওয়া হচ্ছে, উচ্ছেদের ডেট দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মতোই উচ্ছেদও করা হচ্ছে। তারা কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করছেন। আজ আমরা চলে এসেছি সেরকমই একটি স্টেশনে, যেখানে কিন্তু অনেক দোকান উচ্ছেদ ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং কিছু কিছু দোকান উচ্ছেদ এখনো পর্যন্ত বাকি রয়েছে। তারা যে হকারদের উচ্ছেদের ডেট দিয়ে দেওয়া হচ্ছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা এই বিষয়ে কি বলছেন, তাদের এই বিষয়ে কি মতামত। এখনো পর্যন্ত তাদের দোকান উচ্ছেদ হয়নি, কিন্তু আগামী 29 তারিখ তাদের দোকানের উচ্ছেদের তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এরপর তারা কি করবেন এবং এই মুহূর্তটা তাদের থেকে কিরকম যাচ্ছে, তাদের রোজগারের উপায় কি, এই যে গরিবের পেটে লাথি মারা, এই বিষয়ে তারা কি বলছেন শোনাবো আপনাদের। 29 তারিখ ডেট দেওয়া হয়েছে। না, কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এই নিয়ে আমার মেয়ে স্কুলে পড়ে, তার মাইনে আছে, তার টিউশন খরচা আছে, বাড়িতে আমার ওয়াইফ অসুস্থ আছে, তার ওষুধপত্র আছে, আমরা এই করেই খাই। ঠিক আছে, আমরা ভেবেছিলাম যে ডবল ইঞ্জিন সরকার এলে মানুষের পরিবর্তন হবে। এইটা কি পরিবর্তন? যে আমাদের আজকে হকারদের ভাইদের বিভিন্ন স্টেশনে বিভিন্ন হকার আছে, তারা জিনিসপত্র কিনে এনে বিক্রি করে তাদের সংসার চালায়। আজ যদি তারা বেকার হয়ে যায়, আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কেন আমরা যাদের কাছ দিয়ে জিনিসপত্র আনি, আমাদের ব্যবসাটা হচ্ছে চেন ওয়াইজ ব্যবসা, আমরা কাউত দিয়ে আনি, তারা কাউত দিয়ে আনে, এবার সবাই ভেঙে পড়ছে। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা 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 এইখানে খুবই, ঠিক আছে, এইখানে আমরা আমরা যে যৌথভাবে একটা যে মিছিলের আয়োজন করেছি সিপিএম কংগ্রেস টিএমসি মিলে, আমরা এই প্রতিবাদ মিছিল করছি যাতে আমাদের পুনর্বাসন দেওয়া ছাড়া, মানুষ তো এই পরিবর্তনই চেয়েছিল, মানুষ যারা পরিবর্তন চেয়েছিল আজ তারা নিজেরাই পস্তাচ্ছে যে আমরা কাকে পরিবর্তনে এনেছি। এই বুলডোজার রাজ কিন্তু পশ্চিমবাংলা কোনোদিন দেখেনি, আজ প্রথম দেখছে যে বুলডোজার রাজ। ঠিক আছে, যেই মানুষ করে খেত, যে অল্প পুঁজি নিয়ে এসে প্ল্যাটফর্মে কেউ সবজি বিক্রি করছে, কেউ জল বিক্রি করছে, তারাও আজকে ভয় পাচ্ছে যে আমরা কি করে করব। ঠিক আছে, তো আমরা তো আর্থিক দিক দিয়ে অনেকটা নিচুতে চলে যাচ্ছি। আমরা একটা প্ল্যাটফর্মে দীর্ঘদিনের, আজকের না, আমরা দীর্ঘদিনের হকার। আমরা কেউ কিন্তু সেদে হকারি করতে আসিনি, আমাদের সাংসারিক পরিবেশে দায়বদ্ধতায় এসছি যে আমার সংসারটা কি করে চলবে। ঠিক আছে, আমরা পেটের দায়ে এসছি, আমরা কিন্তু জন্ম থেকে হকার না, আমরা কিন্তু পেটের দায়ে এসছি। আজ আমাদের লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। আজ যে আমি একটা প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদী হয়তো একসময় চা বিক্রি করতেন, তারও তো গুজরাটে বড়োদা স্টেশনে চায়ের দোকান ছিল, তখন তো কিছু হয়নি। আমাদের বেলায় এরকম হচ্ছে, উনি আমাদের হকারদের ইয়েটা বুঝতে পারেন, যাতে তিনিও একসময় ছিলেন। তো আমরা কি করে খাবো? আমাদের আমাদের পুনর্বাসন ছাড়া আমরা ইয়ে করতে পারবো না। আমরা এই প্রতিবাদ আমাদের টিএমসির তরফ দিয়ে আমরা দিচ্ছি। কত প্রতিবন্ধী মানুষরা হাত নেই পা নেই দোকানদারি করে খাচ্ছে, তাদের পেটে লাথি দেওয়ার জন্য কিন্তু নতুন সরকারকে আনেনি, এনেছিল তা সে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে বলে তাকে ভালোবেসে ডেকে এনেছে। সাধারণ পাশে আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সহযোগিতা করবে, এই জন্য নতুন সরকারকে আমাদের আনা হয়েছে। এই না আমাদের পেটে লাথি মেরে বাংলা, সোনার বাংলা তৈরি করবে, সেটা আমরা চাই না। সোনার বাংলা করবে, যারা দোষী তাদের সাজা দিক, আমরা চাই দোষীদের সাজা দিক, কিন্তু নির্দোষীরা কেন সাজা পাবে? কেন পাবে? সাধারণ মানুষ কেন সাজা পাবে? আজকে সাধারণ জনগণ মানুষ ভোট দিতে বলে তো উনি এসছে। সাধারণ মানুষ যদি ভোট না দিত উনি কি আসতে পারতো না। আজকে সাধারণ মানুষের ভাবনা চিন্তাও তো ওনার করা দরকার আছে, যে আমি যেটা করছি, চোর ডাকাত গুন্ডা বদমাশ যারা করছে সবাইকে সাজা দিই। আমরা তো না বলছি না, তার জন্য আমরা কোনো প্রতিবাদও করছি না। সাধারণ মানুষ তার জন্য মনে, কত মানুষ আত্মহত্যা করবে, কেউ বাচ্চাকে মেরে ফেলবে, কেউ জলে ফেলে দেবে, কি করবে? খাওয়াতে না পারলে কোনো সন্তানই চাইবে না, কোনো মাই চাইবে না কোনো সন্তানের না খেয়ে থাকুক, কান্নাকাটি। কোনো সন্তান চাইবে? মা ভিক্ষা করে হলে সন্তানকে খাওয়াবে, মাটা এরকমই জিনিস। গরিবের পেটে লাথি পড়ছে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে কর্মসংস্থান করে, কর্মসংস্থান করে দেবে, কোথায় করছে? বলেছিল তো কর্মসংস্থান করে, বুলডোজার আনলে সামনে দাঁড়াবে, কোথায় শুভেন্দু অধিকারী? কোথায় শুভেন্দু অধিকারী যে আমরা তোমাদের সাথে থাকবো, বুলডোজার সামনে থাকবো? আজকে তো উনি বলেছিলেন না কোনো বুলডোজার সামনে দাঁড়াবে, আজকে কোথায় উনি?
আজকে বুলডোজারের সামনে দাঁড়াবে, ভোটের আগে বলেছিল, আজকে কোথায় উনি? আজকে তো আমাদের পাশে নেই। এই নিয়ে ওনার কোনো কোনো উচ্চবাচ্যই নেই, উচ্চবাচ্যই নেই ওনার। ওনার মুখে কোনো উচ্চবাচ্য নেই। নবান্নতে কোনো উচ্চবাচ্য নেই না। কোনো দিন এখনো পর্যন্ত নবান্নতে এত কিছু করছে, কই হকারদের নিয়ে তো একবারও কোনো দিন একটা বৈঠকও হচ্ছে না। আজকে তাহলে কেন আমরা রাস্তায় নামবো? আচ্ছা, আপনার দোকান আছে? আমারও দোকান সামনেই 1 নম্বরে। উচ্ছেদের ডেট দিয়ে দিয়েছে? এই যে আমার দোকানের চাবিও হাতে, দোকান খোলা। উচ্ছেদের ডেট দিয়ে দিয়েছে দোকান উচ্ছেদ? 29 তারিখ দেখুন, ওই সামনে বোর্ড লাগানো আছে। কি করবেন উচ্ছেদ হয়ে গেলে, কি করবেন? কি করব আমরা? থালা নিয়ে ভিক্ষা করব। এই বয়সে আর কি করব? 65 বছর বয়স হয়ে গেছে। 1 বছর ধরে হকারি করছে। হ্যাঁ, এই করেই তো আমার পরিবার বাঁচাচ্ছি, এছাড়া আমাদের আর কি রাস্তা আছে? আচ্ছা, আপনারা তো সৎ পথে রোজগার করে খাচ্ছেন, তাও এই অবস্থা। তাও এই অবস্থার মধ্যে সবাই চুরি ডাকাতি করবে, লোকে ছিনতাই করবে, রাত্রিবেলা ছিনতাই করবে, গলায় চাকু ধরবে, কেউ বলার থাকবে না। এটাই তো নতুন সরকার এটাই চায়, যে মানুষের বুকে চুরি ধরুক, ছিনতাই হোক, যে বাচ্চা বাচ্চা ছেলেরা হকারি করে খাচ্ছে তাদের খেতে পেটের জ্বালায় ছুরি ধরবে, পিস্তল চালাবে, গুলি চালাবে, এইসবই করবে। পুনর্বাসন ছাড়াই দিকে দিকে হকার উচ্ছেদ হচ্ছে এবং গরিবের পেটে লাথি পড়ার কারণে বহু হকার তারা কিন্তু আত্মহত্যা করেছেন। কি বলবেন? দেখুন, হঠাৎ করে এই 4 তারিখের পর থেকে সারা রাজ্য জুড়ে একটা হকার এবং স্ট্রিট হকারদের উচ্ছেদের একটা পরিকল্পনা নিয়ে এরা রাস্তায় নেমেছে। এটা সাধারণ মানুষ অনেকে বাহবা দিচ্ছে, কিন্তু এটার ঘটনা তা নয়। এটা আদানি এবং আম্বানিকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই যে প্ল্যাটফর্মগুলো, সবকটা প্ল্যাটফর্ম এখন বেসরকারি হাতে চলে গেছে। তারা এই হকারগুলো তুলে নিয়ে পরবর্তীকালে আবার স্টল বসিয়ে সেগুলোর থেকে পয়সা নিয়ে তারা তাদেরকে বসাবে। আমাদেরও বক্তব্য হচ্ছে এরভাবে হকার না হচ্ছে তারা আমাদের একটা ন্যায্য কিছু বলুক, যে এই ভাড়া মাসে বা বছরে তার দিতে প্রত্যেকটি হকার রাজি আছে, কিন্তু তারা সেটা শুনছে না, সবকটা তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। তো পুনর্বাসন ছাড়া এরপরে হকার উচ্ছেদ করতে আসলে এর পরিস্থিতির দায় রেল কর্তৃপক্ষকে নিতে হবে। একটা ভয়াবহ আন্দোলন হবে, দরকার পড়লে প্রয়োজন পড়লে আমরা যত দূর যেতে পারি বুলেট যদি খেতে হয়, কারণ রুজি পেটে যদি খাবার না থাকে মানুষ করবে এটা কি? তার জন্য আমরা সব রকম দিক থেকে করব। ইতিমধ্যেই কয়েকজনকে দেখেছেন, আপনি যেটা বললেন, কয়েকজন আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, সেটাও রেল প্রশাসনের উপরেই দায় বর্তাবে। এবং যেভাবে সারা রাজ্য জুড়ে এভাবে উন্নয়নের নামে সব ভেঙে ফেলা হচ্ছে, বুলডোজারগিরি চালু হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাটের মতন, এটা ঠিক না। তার জন্যই আজকে আমরা যৌথভাবে আইএনটিসি এবং সিআইটিইউ, কংগ্রেস এবং সিপিএম এর সংগঠন একত্রিত হয়ে হকার ভাইদের পাশে দাঁড়িয়েছি। এই আন্দোলনে আমরা সর্বক্ষণ থাকবো। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে হকার উচ্ছেদ হলে তিনি নিজে বুলডোজারের সামনে এসে দাঁড়াবেন, কিন্তু সেটা তো দেখা যাচ্ছে। তিনি যখন তৃণমূলে ছিলেন, বিজেপিতে যাওয়ার আগে, তখন তিনি এই কথাগুলো বলেছিলেন যে হকার ভাইদের উদ্দেশ্যে যদি কোথাও বুলডোজার আসে বা হকার উচ্ছেদ হয় আমাকে খবর দেবেন, আমি সাথে সাথে পৌঁছে যাব, বুলডোজারের সামনে দাঁড়াবো। আজ মুখ্যমন্ত্রী হয়ে উনি ওনার পূর্বতন কথাগুলো ভুলে গেছেন। সেই কথাগুলোকে ওনাকে ফিরিয়ে আনতে হবে। ওনার সাথে বাংলার জনগণ যেমন ওনাকে রাজত্ব দিয়েছে, এই হকার ভাইদের মধ্যে বহু মানুষ ভোট দিয়েছে, আপনারা দেখছেন, তারা বলছে যে বিজেপিকে ভোট দিয়ে আমরা ভুল করেছি। আজকে সেই বাস্তবটা ওনাকে বুঝতে হবে। তারপর আলোচনার মাধ্যমে, রেল হোক স্ট্রিট হকার হোক, আলোচনার মাধ্যমে পুনর্বাসন দিয়ে একটা কিছু ব্যবস্থা করলে খুব সুবিধা হয়। মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আপনার পূর্বের কথায় ফিরে যান, ফিরে গিয়ে এই হকারদের কথা চিন্তা করে তাদের পাশে থাকুন। কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে সকালবেলা জয় শ্রীরাম বলে আমরা নাচ করেছি আর বিকেলে আমাদের দোকান ভেঙে দিয়ে চলে গেল। হ্যাঁ, আমি তো বললামই যে বহু হকার ভাইরা পূর্ব শাসক দলের বিরোধিতা করে তারা বিজেপিকে ভোটটা দিয়েছে, যে সুশাসনের আশ্বাস। কারণ এর আগের যে সরকার ছিল তারাই বহু জায়গায় বহু স্ট্রিট হকার বা হকারদের কাছ থেকে কাটমানি নিত, সেটা বন্ধ করার উদ্দেশ্যেই তারা আজকে বিজেপিকে সমর্থন করেছে। কিন্তু আজ বিজেপি এসে তাদের পেটেই লাথি মেরে দিচ্ছে, এটা তারা ভাবতেও পারেনি। তাই তারা আজকে বলছে যে আমরা সকালে আবির মেখে নাচানাচি করেছি, বিকালে আমাদের দোকান তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। এটা সরকারকে ভাবতে হবে, ভাবতেই হবে। আম্বানি আদানির জন্য গরিবের পেটে লাথি মারা নীতি চলবে না। বহু ক্রেতা বিক্রেতা রয়েছে যারা প্রত্যেক দিন এখানে কি কেনেন এবং বিক্রয় করেন। এরকম কয়েক লক্ষ মানুষ গোটা পশ্চিমবঙ্গে রয়েছেন। আজকে সকলের জীবন জীবিকা আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। সেখানে এতগুলো পরিবার জড়িত,
রেল কর্তৃপক্ষ আর কি ডবল ইঞ্জিন সরকার করছে। আজকে এই ডবল ইঞ্জিন সরকারের মাথায় রয়েছে আম্বানি আদানি। তাদের রেস্টুরেন্টগুলো চলবে, তাদের রিয়েল এস্টেটের জন্য রিটেলে যেগুলো হচ্ছে চেনগুলো চলবে, গুলো মানুষ তাদের জীবন জীবিকা প্রশ্নের মধ্যে হয়ে যাবে। তাই জন্য আমাদের এই লড়াই। শুভেন্দু অধিকারী তিনি নিজে বলেছিলেন হকার উচ্ছেদ হলে তিনি পথে নামবেন, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কি করে হবে? আদানির কাছে যাবে কি করে? আমাদের কাছে যা খবর এবং যেভাবে যা ছিল আমরা এটা জানতাম, কারণ এটা বিজেপি সরকার না, আম্বানি আদানিদের সরকার এসছে, ফলে এই জিনিস এরা করবেই। আমরাও রাস্তায় থাকবো, কোনো গরিব মানুষের উচ্ছেদ সঠিক পুনর্বাসন ছাড়া মানব না। এইটা হচ্ছে আমাদের দাবি। সারা রাজ্যেই আমরা এটা নিয়ে, সারা দেশে এই নিয়ে আমরা লড়াই আন্দোলনে আছি। একজন গরিব মানুষের পেটে মারা লাথি আমরা সহ্য করব না। কিন্তু গরিব মানুষের পেটে তো লাথি পড়ছে, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন পুরো ফাঁকা হয়ে গিয়েছে। সব জায়গায় আমরা চেষ্টায় আছি, লড়াইয়ে আছি। এখানে জুডিশিয়ারির লড়াই যেমন থাকবে, না খেয়ে মরার থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে দরকার হলে গুলি খেয়ে লাঠি খেয়ে মরবো, আমরা এটা ছাড়বো না। বিজেপি বলেছিল কর্মসংস্থান দেবে, কিন্তু তার বদলে এটা কেড়ে সংস্থানের বদলে ওরা রুটি রুজির লড়াইকে আরো দুর্বল করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে যেমন কর্মসূচি নিয়েছি, সর্বত্রই আমাদের কর্মসূচি নিয়েছি। শ্রমিক, কৃষক কাউকেই এরা দেখবে না। আম্বানি আদানি সরকার কর্পোরেটের স্বার্থ দেখছে। এই লড়াই বহুদূর অবধি জারি থাকবে। আমরা তার জন্য যা যা করণীয় করব।